নাহিদ রানা চাঁপাইনবাবগঞ্জ থেকে পাকিস্তান গিয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নিয়েছেন 4 উইকেট, করেছেন 152 কিলোমিটার পার আওয়ারে বল। এরপর থেকেই আলোচনায় চাঁপাই এক্সপ্রেস। তবে এর আগেও নাহিদ রানা লাইমলাইটে এসেছিলেন গত বিপিএলের আগের বিপিএলে। প্রায় 150 কিলোমিটার প্রতি ঘন্টায় বল করে ক্রিকেটাঙ্গনে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। ওই সময় নাহিদ রানাকে নিয়ে ক্রিকবল বিডি থেকে একটা প্রতিবেদনও আমরা করেছিলাম, যা 2 লক্ষাধিক মানুষ দেখেছিল। নাহিদ রানা বিগ ব্যাশের সুযোগ পাবেন এমন ভাবনার কিছু কারণ আমরা খোঁজার চেষ্টা করছি। আমাদের এই ভিডিওর স্পন্সর জার্সিজেন। জার্সিজেন থেকে আপনার পছন্দের ক্লাব কিংবা যে কোনো ফুটবল টিমের জার্সি 3টা ভার্সন পেয়ে যাচ্ছেন। জার্সিজেন একেবারে রিজনেবল প্রাইসে প্লেয়ার এডিশন, ফ্যান এডিশন এবং বাংলাদেশি ভার্সন কোয়ালিটির জার্সি আপনাদের সরবরাহ করতে বদ্ধপরিকর। তাই তো দেরি না করে আপনার পছন্দের জার্সি পেতে চলে যেতে পারেন জার্সিজেনের ফেসবুক পেজে। অর্ডার সহ বিস্তারিত থাকছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তার আগে আমরা পাকিস্তানের হারিস রৌফের ঘটনাটা একটু বলি। যেবার হারিস রৌফ লাহোর কালান্দার্সের পেসার হান্ট থেকে উঠে এসেছিলেন, সেবার তিনি ডাক পেয়েছিলেন বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সের হয়ে। এর পেছনে কারণ ছিল তার গতি। ঘন্টায় 150 কিলোমিটার গতিতে বল করতে পারেন বিধায় তাকে নিয়েছিল মেলবোর্ন স্টার্স। আপনারা জানেন হারিস রৌফ তেমন একটা লাইন লেন্থ মেনটেন করতে পারেন না, তবুও গতির কারণে তিনি বিগ ব্যাশে ডাক পেয়েছিলেন। বর্তমানে নাহিদ রানার বোলিংয়ের যে গতি, তাতে তাসমান সাগর পারের উইকেটটা তার জন্য আদর্শ। বিগ ব্যাশে সাধারণত ফ্ল্যাট অথবা পেস সহায়ক উইকেট তৈরি করা হয়। লাইন লেন্থে কিছুটা হেরফের হলেও গতির ব্যবহারে নাহিদ রানা আসছে বিগ ব্যাশে খেলার সুযোগ পেতেই পারেন। আপনারা আরও জেনে থাকবেন, বাংলাদেশের তরুণ তুর্কি রিশাদ হোসেন ইতোমধ্যে হোবার্ট হারিকেনের হয়ে সুযোগ পেয়েছেন আগামী বিগ ব্যাশের জন্য। ঠিক তেমনি নাহিদ রানাও আশার আলো দেখতেই পারেন পৃথিবী জুড়ে তার সামর্থ্যের জানান দেবার জন্য। থ্যাঙ্কস এ লট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।